গুম্ফা দর্শন শেষ করে আমরা এবার বেরিয়ে পড়েছি মেঘাচ্ছন্ন রাস্তায়। দৃশ্যমান হয় জনপদ এবং চা বাগানের ঢাল। দিগন্তে সূর্যের ঢলে পড়া দেখতে দেখতে আর ঘরে ফিরতে থাকা পাখিদের গান শুনতে দারুণ ভালো লাগে। বিকেলের মোহিনী আলোর মাখামাখি জঙ্গল ছেড়ে বেরিয়ে গ্রামের পথ ধরি। নীল আকাশের নিচে কাশফুল জাতীয় গুল্ম এখানকার পাহাড়ের শোভা বৃদ্ধি করে। পথের ধারেতেই রয়েছে লঙ্কা গাছ। হাঁটতে হাঁটতে গ্রামের এক বাড়ির সামনে উপস্থিত হলাম। এই রাস্তায় একে বেঁকে এগিয়ে চলে গেছে বড় মুঙ্গিয়ার কাছে। সূর্যের আলো ধীরে ধীরে কমতে থাকলো এবং আমরা গৃহের দিকে রওনা দিলাম। পরদিন দেখলাম রঙিন প্রজাপতি বসেছে আমাদের ঘরেরই সামনে। পাখির ভিন্ন গানে ভোরবেলার ঘুম ভাঙে। কনকনে শীত, গায়ে গরম চাদর জড়িয়ে ঘর লাগোয়া বারান্দায় বেরোতেই চোখে পড়ে কুয়াশা ঘেরা পাহাড় ও অরণ্য। অলস সকালে গরম চায়ে চুমুক, অনুভূতিই আলাদা। জীবন বোধ বলে কিছুই নেই এখানে, শুধু প্রকৃতির মাঝে এক অনুভূতি, যা বোধ হয় এখানেই পাওয়া যায়। একরাশ মেঘ ও কুয়াশায় ছেয়ে গেল চারপাশ। ছুটির মরশুমে হিমালয়ের পরিচিত হিল স্টেশনগুলিতে এমন ভিড় হয়ে যায় যে প্রকৃতি যেন নিজেই পালিয়ে যেতে চায়। দুদিন অন্যরকম দিন যাপনের জন্য নির্জন কোথাও অকৃত্রিম প্রকৃতির কোলে পৌঁছাবার জন্য মন উতলা হয়ে উঠল। তপনকে সঙ্গী করে তাই চলে এলাম 5800 ফিট উঁচুতে দার্জিলিং থেকে 32 কিলোমিটার দূরে তিনচুলেতে। আমরা বেরিয়ে পড়েছি প্রাতঃভ্রমণে। হেঁটে চলে এলাম নির্জন এলাকায়। ঝিঝি পোকার একটানা কনসার্ট আর মাঝে মাঝে পাখির ডাক, দুধারে জঙ্গল। হাঁটতে হাঁটতে চলে এলাম তিনচুলেরই 3 রাস্তার মোড়ে। কদাচিৎ দু একটি গাড়ি বেরিয়ে যেতে দেখা যায়, তারপরেই আবার এক রাশ নিস্তব্ধতা।
প্রায় সমস্ত গাছেই দেখা যায় মুক্তোর ফুলঝুরি। दिनको उज्यालोमा लुकाई राख्छु, रातको अँध्यारोमा निर्बहाउँछु म। मान्छेले भनुन् बिहानीको शीत हो यो, ओठलाई सधैँ सिराख्छु, बहपोक्छु यी हरफहरूमा। सुन्नेले भनुन् कसैको गीत हो यो, সকালের ব্রেকফাস্ট শেষ করে আমরা উপস্থিত হলাম তিনচুলে থেকে 4 কিলোমিটার দূরে অপর এক মায়াবী জনপদ তাকদাতে। চারিধারে ঝিঝি পোকার কলতান আর শুনশান রাস্তাঘাট। आँखाले हेरे देखिँदैन, मेटिन खोजे मेटिँदैन, कुनै बुढो रोग जस्तो। একটু হেঁটে গেলাম নির্জনে। শুধু রঙিন প্রজাপতির মতো এক ঝাঁক শিশু চলেছে স্কুলে। আমরাও চললাম ওদের সাথে ওদের স্কুল দেখতে। 1911 সালে সাহেবদের তৈরি তাকদা ক্লাব সেজে উঠেছে নতুন ভাবে। তৈরি হয়েছে তাকদা ইকোট্যুরিজমের বাংলো। दिनको उज्यालोमा लुकाई राख्छु, रातको अँध्यारोमा निर्बहाउँछु म। मान्छेले भनुन् बिहानी। পাহাড়ি পথ বেয়ে আমরা এসে উপস্থিত হলাম শ্রী দিবাকর বিহার বুদ্ধিস্ট ইনস্টিটিউটের সামনে। প্রকৃতির এই পাহাড়ি কোলে নির্জনতায় ভরা এই ইনস্টিটিউটের অবস্থান। শীতের কবল থেকে কিছুটা রক্ষা করবার জন্য ছাত্ররা আবার আগুন জ্বালিয়েছে। 2011 সালের ভূমিকম্পে এই ইনস্টিটিউটটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। উপস্থিত হলাম গ্রিন শিল্ড একাডেমি অর্থাৎ সেই স্কুলের সামনে। যেদিকেই তাকানো যায় দেখা যায় ঝলমল করছে প্রার্থনা পতাকা। রাস্তায় শুধু স্কুলের শিশুদেরই আনাগোনা দেখা যায়। छातीको भित्ता कमजोर नभए, आँखाको बाँध फुट्ने थिएन। दिनको उज्यालोमा लुकाई राख्छु, रातको अँध्यारोमा निर्बहाउँछु म। मान्छेले भनुन् बिहानीको शीत हो यो, ओठलाई सधैँ सिराख्छु। পায়ে পায়ে পৌঁছে গেলাম তাকদার বনবাংলোর সামনে। हरफहरूमा सुन्नेले भनुन्। পরবর্তী গন্তব্যস্থল হলো তাকদা অর্কিড সেন্টার। মন মাতানো মনোমোহিনী পরিবেশের মধ্যেই তৈরি হয়েছে এই অর্কিড সেন্টার।